আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই একটা ডাউনলোড সিস্টেম মনিট্যাগের টেলিগ্রাম বট দেন। তো আজকে তাদের জন্য নিয়ে আসছি একটা ফ্রি ডাউনলোড সিস্টেম মনিট্যাগ আর্নিং করার টেলিগ্রাম বট। তো আগে দেখে নিই টেলিগ্রাম বটের ফিচার। তো আমরা যদি ওপেন করি টেলিগ্রাম বটটি তাহলে কেমন দেখি। এই দেখুন উপরে উপরে আর্নিং এর তিনটি ব্যানার, এই ব্যানার গুলো করে এখান থেকে ক্লিক করলে ইউটিউব ভিডিও থেকে দেখা দিতে পারে। আবার এখানে সার্চ সিস্টেম আছে, এখানে ওয়েলকাম, তারপর উপলব্ধ ফাইল, এই যে উপলব্ধ ফাইল এখানে দেখুন আপনার উপলব্ধ ফাইলগুলো যুক্ত করবেন। ফাইলগুলো যুক্ত করার পরে এই যে আনলকে ক্লিক করলে অ্যাড দেখাবে, এভাবে আনলক এই জায়গায় কয়টি অ্যাড দেখে তাই ফাইলটা আনলক হবে, এটাও এখানে দেওয়া আছে। তো তারপর যখন এখান থেকে যদি 10 দেওয়া, 10টি অ্যাড যদি দেখে তারপর এটা আনলক হবে। আনলক হলে যে ডাউনলোড বাটনটা আসবে, তার আগে কিন্তু আসবে না। এই যে এখানে 0 0 দেখাচ্ছে কারণ এখানে কিছু নাই। যদি এখান থেকে যদি অ্যাড দেখে তারপর ডাউনলোড বাটনটা আসবে, আর না হলে আসবে না। তো এটার সিস্টেম হলো এরকম। তারপর যে ইউটিউব প্রিভিউ দেখে, এই যে ইউটিউব প্রিভিউটা দেখা যায়, ইউটিউব প্রিভিউটা এখানে দেখা যায়, পপ আপের মতো ইউটিউব প্রিভিউ আসবে। তারপরে যে আপনি ইউটিউব সিস্টেম করতে পারেন, ইউটিউব ভিডিও দেওয়ার জন্য এনে ইউটিউব অপশনটা রাখবেন। তো আমি আপনাদের এই সোর্স কোডটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি প্রথমে সোর্সটি মানে এই পুরাটার কোডগুলা ডাউনলোড করবেন। প্রথমে ডাউনলোড করার পর কি করবেন আমি দেখাই। এই যে স্ক্রিপ্ট ডাউনলোড ডট টিএক্সটি এই ফাইলটি আছে, এই ফাইলটি আপনি ডাউনলোড করবেন। এই ফাইলটি আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি যেহেতু কিছুটা এডিট করতে হবে, দেখেন একটা টেক্সট এডিটর ওপেন করবেন। টেক্সট এডিটর ওপেন করার পর সেটাকে এডিট করবেন। কি কি এডিট করতে হবে সেটা দেখাই, তার আগে আমি আপনাদের ডাইরেক্ট ব্লগারে কিভাবে আপলোড দিতে হয় সেটা দেখা। অনেকে ব্লগারে আপলোড দিতে পারেন না, বিভিন্ন ঝামেলা হয়। যেমন ব্লগারের যেই মেইন ডিফল্ট যে থিমটা, ওই থিমটা দেখা যায়। তো ওই থিমটা যাতে না দেখা যায় সেভাবে আমি আপনাদের দেখাবো আর কি। তো প্রথমে আমরা ব্লগারে যাইতে হইব। আমরা ব্লগারে আসার পর ব্লগার থেকে একটি ডোমেন ক্রিয়েট করে নিব, সাব ডোমেন ক্রিয়েট করে নিব। নিউ ব্লগ, নিউ ব্লগের পর এখানে একটা নাম দিব ডাউনলোড। ডাউনলোড নাম দেওয়ার পর আমরা ডোমেনের ইউআরএল দিব। ডাউনলোড, এটা অনেকবার দিবেন যাতে অ্যাভেলেবল হয়। যেখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে আর কিছু দিয়ে দিলে অ্যাভেলেবল হবে, যেটা অ্যাভেলেবল। তারপর সেভে ক্লিক করব। ব্লগ ক্রিয়েট করা হয়ে ওকে। তারপর এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে যে থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। একটু নিচে গিয়ে এই যে এই এই এই- এরকম একটি থিম সিলেক্ট করব। থিম সিলেক্ট করার পরে এই যে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার এই মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পর আবার অ্যারো আইকনে ক্লিক করব। অ্যারো আইকনে ক্লিক করে সুইচ ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, তারপর সুইচ উইদাউট ব্যাকআপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার অ্যারো আইকনে ক্লিক করব। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপলোড দিব। আপলোড দেওয়ার পর আপনার ফাইলটি খুঁজতে হবে এখান থেকে। এই যে এই ফাইলটি আছে এখানে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে থিম রেজিস্টার হয়ে গেছে, এবার এখানে দেব ভিউ ব্লগে যাব। এবার দেখুন হয়ে গেছে। এবার কিন্তু আমাদের মোবাইল ভিউতে সাইটটি দেখা যাচ্ছে। আমাদের সমস্যাটা ছিল মোবাইল ভিউতে কিন্তু সাইট দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা সমস্যা আছে, ন্যাপ মেনুটা দেখা যাচ্ছে, এটা আমরা সমাধান করবো। এই যে সার্চ বারটা দেখা যায়, এটা আমরা কিভাবে সমাধান করবো। এবার আমরা এখান থেকে থিম অপশনে যাবো। থিম অপশনে যাওয়ার পর অ্যারো আইকনে ক্লিক করবো। অ্যারো আইকনে ক্লিক করার পর যে চেঞ্জ নেটবার, নেটবারে ক্লিক করবো। তারপর এই যে এখান থেকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখান থেকে সেভ করবো। দেন এবার আমাদের সেভ হয়ে গেছে। এবার আবার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে ভিউগুলোকে ক্লিক করবো। দেন তাহলে হয়ে গেছে আমাদের সাইট ওকে। আমাদের সাইট এখন ওকে হয়ে গেছে। এই যে আমরা এখান থেকে লিঙ্কটি নিয়ে টেলিগ্রাম মিনি অ্যাপে কনফিগ করতে পারবো। তো টেলিগ্রাম মিনি অ্যাপে কিভাবে কনফিগ করবে এটা আমরা দেখাই, তারপর কি কি চেঞ্জ করা লাগে এটা দেখাবো। তো প্রথমে আমরা এখান থেকে এটা কপি করে এখানে ক্লিক করে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি যখন টেলিগ্রামে ওকে, তারপর আমরা একটি বট তৈরি করতে হবে। এটা নিউ বট করবো। নিউ বট এখানে দেখা যাচ্ছে 20টি বট তৈরি হয়ে গেছে, বট তৈরি হবে না। তো আমরা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে তারপর বটটি স্টার্ট করে নিউ বট দিবেন। নিউ বট দেওয়ার পর
এই যে এখানে বটের নাম দিতে পারবে, যেমন ডাউনলোড টিওডম। বটের নাম দেওয়ার ক্ষেত্রে ভালো একটা বটের ইউজার নেম দিবেন, তাহলে বটের সেকেন্ডটা বেশি থাকবে। বটের নাম দেওয়ার পরে এবার ইউজার নেম ডাউনলোড, ভালো দেখে ভালো একটা ইউজার নাম দিবেন, কিন্তু আমি দ্রুততার সাথে করার জন্য এভাবে দিলাম বট। নামের শেষে অবশ্যই বট যুক্ত করবেন। বট নিয়ে নিচ্ছে, এখানে বট তৈরি। এবার বট তৈরি হওয়ার পর আমাদের বটকে মিনিফে কনফিগ করতে হবে। তারপর এখানে এসে আবার স্ল্যাশ এই যে মাই বট, এই যে দেখুন মাই বট, মাই বটে ক্লিক করবেন। মাই বটে ক্লিক করার পরে এই যে আপনার নতুন ডোমেন বটটি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে বট সেটিংয়ে যাবেন। বট সেটিংয়ে যাওয়ার পর কনফিগ মিনিএফে যাবেন। কনফিগ মিনিএফে যাওয়ার পর ইনেবল মিনিএফ করবেন। ইনেবল মিনিএফ করার পর এই যে এখানে মিনিএফের ইউআরএল দিতে বলবে, তো এই যে আমাদের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে সাকসেস দেখাচ্ছে, আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবার বট সেটিংয়ে যাবেন, আবার মেনু বাটন, এবার মেনু বাটনে ক্লিক করবেন, আর কনফিগ মেনু বাটন। তারপর আবার মেনু বাটনের ইউআরএলটা দিতে হবে। এই যে এখানে মেনু বাটন ইউআরএলটা দিয়ে এখানে দিবেন সেন্ড মি টাইটেল। এবার একটা টাইটেল লিখবেন, যেমন ওখানে গেছিল ডাউনলোড না, তাহলে স্টার্ট ডাউনলোড, স্টার্ট ডাউনলোড এই টাইটেলটা দেবেন। তাহলে হয়ে গেছে এখানে কাজ। এবার ব্যাক করবেন, ব্যাক করার পরে আমাদের বটে ক্লিক করব, স্টার্ট করব, স্টার্ট করা হয়ে গেলে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে আমাদের বটটি তৈরি হয়ে গেছে। তো এইবারে যে এখানে কিভাবে ফাইল যুক্ত করবেন, কিভাবে ইমেজগুলো দিবেন, এগুলা দেখাইতেছে। এগুলা দেখানোর জন্য আমাদের সেই কোডিং ফাইলে চলে যেতে হবে। এই যে আমরা আমাদের আগের যে ইয়াটা আছে ওই জায়গায় চলে আসে থিম অপশনে ক্লিক করব, তা এডিট এসটিএমএল এ ক্লিক করব। এডিট এসটিএমএল এ যাওয়ার পরে এখান থেকে একটা নাম দিবেন। যেখানে যেখানে মাস্ট পরিবর্তন করবো ওগুলো দেখাচ্ছি, তারপর আপনি ভালো কিছু পরিবর্তন করে দেবেন, আর অনেক কিছু পরিবর্তন করা দরকার হবে। টাইটেল দিলাম ডাউনলোড, ডাউনলোড নাও বট। দেন তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর ঠিক কোন জায়গায় দেখাইতে আছি, এই যে 255 নম্বর লাইনের পাশে খেয়াল করেন, 255 নম্বর লাইন। এই লাইন থেকে যেখানে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা কেটে দিয়ে আপনার স্ক্রিপ্ট বসাবেন। এখান থেকে এতটুক এতটুক কেটে দিয়ে আপনার নিজের স্ক্রিপ্ট বসাবেন। স্ক্রিপ্ট বসানোর পরে যে শোর পর যে কোডটা, সেই কোডটা কপি করবেন। এই যে এটা শোর পর যে কোডটা আছে এটা কপি করবেন। এটা কপি করার পর এই যে তারপর এখানে আসবেন 262 নম্বর লাইনে ব্যানার ওয়ান, আপনার ইউটিউব চ্যানেলের নাম। এই যে ব্যানার ওয়ান ওয়াইটি এর পর যে লিঙ্কটা, এই লিঙ্ক কেটে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন। ইমেজের এই লিঙ্কটা কেটে দিয়ে আপনার একটা ইমেজের লিঙ্ক দিবেন। ইমেজটি যে কোনো সার্ভার আপলোড করে সেটার লিঙ্ক এখানে দিবেন। সেম টু সেম এই যে ইউটিউব লিঙ্কটা দিবেন, আবার ইমেজ লিঙ্ক দিবেন। এবার সেম টু সেম এটাও ইউটিউব লিঙ্ক, ইমেজ লিঙ্ক। এভাবে দেওয়ার পর এই যে এবার ফাইল ডাউনলোডগুলো এবার কীভাবে চেঞ্জ করবেন, যে ফাইল ওয়ানের টাইটেল থাকবে এটা চেঞ্জ করার দরকার নাই। তারপর কয়টা অ্যাড দেখাবেন, এই যে এখানে 10 লাখ আছে, যদি 10টা দেখেন এখানে 10 দিবেন। দেওয়ার পর এই যে এখানে আছে, এখান থেকে যে ইমেজ লিঙ্ক কেটে দিয়ে আপনার মেইন ফাইলের ইমেজ লিঙ্কটা দিবেন, তার ডেমো ইমেজ লিঙ্ক, যে রেকর্ড অ্যাডস। এখানে ক্লিক করে 10-এর জায়গায় যদি 11 দেন তাহলে 11টা অ্যাড দেখাতে পারবেন। দেন এই যে ডাউনলোড ইউআরএল, এটা ইম্পর্টেন্ট। এই ডাউনলোড ইউআরএলটা এখান থেকে এতটুকু সিলেক্ট করে আপনার যে ডাউনলোড ইউআরএল থাকবে ওই স্ক্রিপ্টের ওই ডাউনলোড ইউআরএলটা দিবেন। আর ইউটিউব দিতে চাইলে এখান থেকে ইউটিউব বাটনটা দিবেন। এভাবে মোট 3টি ফাইল আছে, মোট 3টি ফাইল এভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করলে আর আরেকটা কাজ আছে আপনার অ্যাড শো করার জন্য, দেখাই 400, এই যে 445 নম্বর লাইন, 443 থেকে 45 নম্বর লাইনের মধ্যে কি করতে হবে দেখাই। তোমার আছে এই যে এই জায়গায় শো ডাটা, এটা এখানে চেঞ্জ করবেন। এখানে যে শোর পর যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার আইডি নাম্বারটা দেবেন, যেটা আপনার স্ক্রিপ্টে পাওয়া যাবে। তারপর এখানে এটাও চেঞ্জ করবেন, এই দুটো অবশ্যই চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করলেও চলে, এগুলো চেঞ্জ করতেও পারেন নাও করতে পারেন, এগুলো ঝামেলা নেই। কিন্তু এখানে এই দুটো কিন্তু চেঞ্জ করা লাগবে, এই একটা আছে এগুলো চেঞ্জ করা লাগবে। মোট কথা আপনার শো এর পর যে কটা এভাবে আইডি দেখবেন সেখানে আপনার নিজের আইডি বসাবেন, মানে মনিটরে থাকবে আইডিটা। আবার একটু নিচে যাবেন, আপনার লাইনগুলো দিয়ে খেয়াল রাখবেন, তাহলে ওগুলো এডিট করতে সহজ হবে।
আর এই যে এগুলো আছে, এগুলো তার এডিট করার প্রয়োজন নাই, এগুলো হলো এগুলোকে বলে কমেন্ট ট্যাগ, শুধু জাস্ট ওই জায়গাটা চেঞ্জ করলেই হয়। তাহলে ওই জায়গায় চেঞ্জ করবেন, আর কোনো চেঞ্জ নাই। চেঞ্জ করার পর জাস্ট এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি যে ঠিকমতো অ্যাডের এসডিকে গুলা বসাবেন, মানে যেগুলো হবে মাত্র বসাইতে বলেছে ওগুলো যদি বসান তাহলে আপনার মোটামুটি সাইট ওকে। দেন তার ফলে আবার কিছুক্ষণ লোড নেবে, বট ওপেন করবেন। যেহেতু সাইট কিছুটা এডিট করছেন তাহলে তো লোড নিতে অপেক্ষা করবে, এই জায়গায় লোড নিবে, এবার লোড দিবেন। তাহলে দেখুন এই যে আমাদের এখান থেকে দেখাচ্ছে না কিছু সমস্যা হয়েছে, যা হোক সমস্যা আছে বলতে পারি না, এটা পরবর্তীতে দেখে ঠিক করে নেবো। তো আপনারা এইভাবে করবেন, ঠিক আছে। আর আপনার যদি টেলিগ্রাম মিনি অ্যাপস এর জন্য ভালো কোনো বট লাগে, মনিট্যাগ, তারপর গিগাফাপ, এগুলোর জন্য আপনার যদি টেলিগ্রাম মিনি বট এর স্ক্রিপ্ট লাগে, আমাদের আমাদের চ্যানেলে আসবেন, আমাদের চ্যানেলে এসে আমাদের মেসেজ করবেন, একেবারে কম দামে আপনাদের দিয়ে দিব। যে কম দামে কোনো অন্য কোনো ইউটিউবাররা দেবে কিনা সন্দেহ। এই যে দেখুন একটি আছে, এটা দেখতে পারেন, এটা একেবারে কম দামে কম মূল্য, এটার মূল্য একেবারে কম। দেন তারপর আমাদের বটগুলো দেখাই, এই যে একটা বট আছে, এই বটে আপনি চাইলে কাজও করতে পারেন। আমরা এই বট ইউজার জন্য কাজ করার সুবিধা দেই, ইউজাররা কাজ করতে পারে আর কি। এই দেখুন এই বটটা আপনারা নিতে পারেন। রুলস, এই বটটা আমরা কিন্তু অন্যান্য বটস থেকে ভালো ফিচার আছে, যেমন রুলস, অন্য কোনো বটে রুলস অপশনটা নাই, এই অপশনটা যুক্ত করছে। আর্ন অপশন, এখান থেকে ওয়াটসঅ্যাপ দেখলে অ্যাড আসবে। ইনভাইট, ইনভাইট সিস্টেম আছে, উইথড্র সিস্টেম আছে, প্রোফাইল। তো এই বটটা আপনি আমাদের থেকে চাইলে নিতে পারবেন একবারে কম মূল্যে। তারপর আছে গিগাবাবের পর এবার আমাদের আছে একটা মনিট্যাগের বট। মনিট্যাগের জন্য এই একটি বট আছে, এই যে বট, এই বটটি দেখেন হোম পেজ, রুলস, এটা তো রুলস আছে, আপনার আর্নিং দেখা যাবে, উইথড্রল দেখা যাবে, প্রোফাইল, রেফার সিস্টেম, বটের সব কিছু একেবারে সুন্দর, কোনো ঝামেলা নেই। তো আপনারা চাইলে এই বটটা আমাদের থেকে ক্রয় করতে পারেন। আমাদের থেকে ক্রয় করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে সরাসরি টেলিগ্রামে আসবেন, আসার পর যেই বটটি কিনবেন সেখানে এসে আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ দেবেন। এই যে এখানে যে টেলিগ্রাম মিনিবাট অর্ডার করতে ইনবক্সের লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে সরাসরি ইনবক্সে চলে আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।